আপনাদের অনেকের প্রশ্ন রয়েছে যে যুবশক্তি কবে চালু হবে। কারণ এদিকে অন্নপূর্ণা ভাণ্ডারে প্রায় 50 লক্ষ উপভোক্তা বা মহিলার নিকট টাকা পৌঁছে দিয়েছে বর্তমান সরকার। এখন আপনারা অনেকেই যারা বেকার কর্মহীন রয়েছেন তারা যুবশক্তি নিয়ে চিন্তাভাবনা করছেন, এই সরকার কবে যুবশক্তির টাকা দেবে। তো বিষয়টি আজ মুখ্যমন্ত্রী মালদার একটি সভা থেকে সেখানে যুবশক্তি সম্পর্কে বিস্তারিত জানালেন যে যুবশক্তি কবে কি শুরু হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে আমরা অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে 50 লক্ষ মহিলার কাছে টাকা পৌঁছে দিয়েছি ব্যাংক অ্যাকাউন্টে। আমরা যুবশক্তির এই বিষয়টিও খুব তাড়াতাড়ি শুরু করব, এই মাসে বা পরের মাসেই আমরা এই প্রসেসিং শুরু করব। ওদিকে আমরা পিএম আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনা কাজকর্ম প্রায় শেষের পথে বা প্রসেসিং চলছে। আমরা বার্ধক্য ভাতা এবং যুবশক্তি যেটি এটাও শুরু করব। আর এই মাস বা আগামী মাসের মধ্যে যে যুবশক্তি ভরসা কার্ড রয়েছে সেই যুবশক্তি ভরসা কার্ড দেওয়া শুরু হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনও এমপ্লয়মেন্ট ব্যাংকে এখনও আবেদন করেননি, এমপ্লয়মেন্ট আইডি বার করেননি, তারা অবশ্যই এমপ্লয়মেন্ট আইডিটা বার করে রাখবেন। আর যুবশক্তি ভরসা কার্ড বার করতে তাহলে আপনাদের আবেদন করতে সমস্ত ধরনের সুবিধা হয়ে যাবে। এবার যে প্রশ্নটি হলো, এই যুবশক্তি আবেদন করার জন্য আপনার কিছু তো বেসিক শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। কী শর্ত? আপনার ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, 21 বছরের নিচে হলে পাবেন না, আর 40 বছরের উপরে হলে আপনি পাবেন না। আর হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে, আর কি কর্মহীন হতে হবে। আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, প্রাইভেট থেকে শুরু করে বা সরকারি হলে তো হবেই না, প্রাইভেটগুলো আপনি হাইড করতে পারবেন, কিন্তু সরকারি প্রাইভেটগুলো হাইড করতে পারবেন, কিন্তু সরকারিগুলো তো আর আপনি হাইড করতে পারবেন না, এটা আপনার থাকতে হবে। আর ডকুমেন্টসও আপনার সঠিক থাকতে হবে। আরেকটি বিষয়, যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যুব শক্তি সাথী পেতেন, সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলে যুব শক্তি পাবেন। যেমন লক্ষ্মী ভাণ্ডার যেখানে ছিল, লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়েছিল, ডিবিটি লিঙ্ক করাতে হয়েছিল, এই হচ্ছে বিষয়। আরেকটি বিষয়, যেখানে অন্নপূর্ণা যোজনার মতো যে আবেদন করতে হয়েছে, এখানেও কিন্তু সেই অন্নপূর্ণা যোজনার মতোই প্রত্যেক কর্মহীন বেকার যুবক যুবতীদের কিন্তু আবেদন করতে হবে এই যুব শক্তি পাওয়ার জন্য। তো গভর্নমেন্টের পক্ষ থেকে আজ পজিটিভ হিসাবে কিছু বার্তা দেওয়া হয়েছে। সেই জন্য আপনাদের এখন প্রধান কাজ হলো, আপনারা ডকুমেন্টস কালেকশন করুন, করে রেডি রাখুন, করে রাখলে আপনাদের কাজ হবে। এবং যারা বেকার যুবক যুবতীরা ভাইরা রয়েছেন, আপনারা অবশ্যই ভাই বোনেরা রয়েছেন, অবশ্যই ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করিয়ে রাখুন। কারণ ডিবিটি লিঙ্ক তো যখন তখন করা যায়, তাহলে আপনার ওই যখন ঘোষণা হবে তখন বেশি আর ভিড় হবে না, এই হচ্ছে বিষয়। আর ডকুমেন্টস হিসেবে যেগুলো আপনার প্রয়োজন, আপনার কারেন্ট ফটো, পাসপোর্ট সাইজ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্ত বিষয়, এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিক বা ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজ। আর এই যে অন্নপূর্ণা যোজনার মতো যে 11 পাতা 12 পাতা যে ফর্ম ফিল আপ করা হলো, এরকম ধরনের ফর্ম ফিল আপও আসতে পারে। হয়তো এত কঠিন, এত অনেকটা আসবে না, কঠিন কিছু না, একটু বেশি লেন্থ তো আসবে। এবং অনেকে রটিয়েছিল যে যা কিছু হচ্ছে এরা এত টাকা যুবশক্তি পাবে না, এটা পাবে না, ওটা পাবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখেছি গ্রামগঞ্জে প্রচুর মানুষের টাকা পেতে একটা রটিয়েছিল যে পুরানো গভর্নমেন্ট যে এই গভর্নমেন্ট এসে লক্ষ্মী ভাণ্ডার হ্যানা দানা বন্ধ করে দেবে, কিন্তু সেটা নয়। হিন্দু মুসলিমের বিভেদ তৈরি হবে টাকা পয়সা দেওয়া নেওয়া নিয়ে, এটা গ্রামগঞ্জে রটেছিল, কিন্তু সেটা নয়। আমরা দেখেছি হিন্দু মুসলিম যে যেখানে থাকুক, ধর্মীয় বিভেদ এখানে না করে সবাই টাকা পেয়েছে, কারণ এটা সরকারি প্রকল্প, এখানে সবাই সমান, এটা পাবে, এই বিভেদটা মোটামুটি করবেন না, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা অবশ্যই অন্নপূর্ণা যোজনা সব কিছুই পেয়েছেন। এটার ক্ষেত্রে যুবশক্তি বা যুবসাথী যা বলেন না কেন, সেই ক্ষেত্রেও সেম প্রসেস অবলম্বন হবে। ধন্যবাদ।